প্রবাবলি সবাই এটা ভাবছে যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে শরীফুল ইসলাম কেন নাই। সো এর দুইটা পসিবল রিজন হতে পারে। এক, শরীফুল ইসলাম গত পাকিস্তান টেস্ট সিরিজে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। দুই, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপরে সিলেক্টররা একটু নজর দিছে। আরেকটা স্কোয়াডের নতুন একটা চমক হলো জাকের আলী অনিক। মোস্ট প্রবাবলি তাকে সুযোগ দেওয়ার মেন যে কারণটা সেটা হতে পারে পুরস্কার স্বরূপ। সো কিসের পুরস্কার, এই প্রশ্নটা আসতেই পারে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ এ দল যে 4 দিনের যে ম্যাচটা খেললো পাকিস্তানে, ওইখানে তার একটা 130 প্লাস স্কোরের একটা স্কোর আছে। ওই ইনিংসের পুরস্কার স্বরূপ তাকে হয়তো এই টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। আমার মনে হয় না তিনি বেস্ট 11-এ জায়গা পাবেন। তো হয়তো তাকে ভবিষ্যৎ পরিকল্পনার কারণে স্কোয়াডে রাখা হয়েছে। কারণ আমরা জানি মুশফিকুর রহিম খুব শিগগিরই হয়তো অবসর নেবেন, খুব জোর আর 1-2 বছর খেলবেন। তো তার যে জায়গাটার ভ্যাকেন্সি তৈরি হবে উইকেট কিপার ব্যাটসম্যান বা একটা ব্যাটসম্যানের, ওই জায়গাটা ফিল আপ করার জন্য সিলেক্টররা হরহামেশাই হয়তো ভবিষ্যতে এখন অনেক নতুন নতুন মুখকে ওইখানে সেটেল করার চেষ্টা করবে, মানে একটা শ্যাডো হিসাবে মুশফিকুর রহিমের। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। বেস্ট অফ লাক ফর জাকির আলী অনিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।